হে আল্লাহ, প্রিয় নবীর উপর, তার আহলে বাইতের উপর, সকল সাহাবায়ে কিরামের উপর রহমত, সালামতি আর বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রবিউল আউয়ালের বরকতময় মাস আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যা বসন্তের মাস। মনে রাখবেন, রবি শব্দের অর্থ হলো বসন্ত, আর এই বসন্তের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এই মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের মাস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সারা দুনিয়াতে ইসলামের বসন্তের কারণ। আজকের ভিডিওতে আপনাদের জন্য মাহে রবিউল আউয়ালের একটি খাস ওজিফা পেশ করব। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি সুখ, সচ্ছলতা, ধন দৌলতের জন্য খুবই খাস ওজিফা। কিন্তু এই ওজিফাটি আপনি যে পেরেশানির জন্য করবেন, আপনার সেই পেরেশানিকে আল্লাহ পাক খতম করে দিবেন ইনশাআল্লাহ। আর যে হাজতের জন্য করবেন, সে হাজতও পূরণ হবে ইনশাআল্লাহ। শুধু আপনি এই ওজিফাটি পূর্ণ বিশ্বাসের সাথে করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, যতটুকু পারেন দরুদে পাকের জিকির করবেন, আর আমল সমূহ করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদসকে হাদিয়া করবেন। আর আপনার সকল হাজত পূরণের জন্য, সকল অভাব দূর করার জন্য আমাদের আজকের ওজিফাটি অবশ্যই করবেন। ইনশাআল্লাহ আপনি ব্যর্থ হবেন না। রবিউল আউয়াল মাসে আপনি এই ওজিফা কিভাবে করবেন তা আমি বিস্তারিত বলে দিব। প্রথমে সাহাবীর একটি ঘটনা শুনুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু দারদা, চলো আমের আনসারীর ঘরে যাওয়া যাক। সোমবার দিন ছিল। হযরত আমের আনসারী তার পরিবারের লোকদেরকে বসিয়ে তাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছিল, হুজুরের শান শোনাচ্ছিলেন। আর হুজুরের আলোচনা করতে করতে যখন তিনি এই কথার মধ্যে পৌঁছলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তশরিফ আনেন, যেদিন বয়ান করছিলেন সেদিনও সোমবার ছিল, তাই তিনি বলছিলেন যে আজকের দিনে হুজুর বেলাদত হয়েছে। হযরত আবু দারদা বয়ান করেন, সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমের আনসারীর দরজায় পৌঁছে গেলেন। যখন তার মুখ থেকে এই কথা উচ্চারিত হলো, আজকের দিন হুজুরের মিলাদ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তার ঘরে তশরিফ নিয়ে গেলেন। যখন তিনি হুজুরের মিলাদের বয়ান করছিল, সেই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গিয়ে প্রবেশ করলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে হযরত আমের আনসারী তার পরিবারের লোকদেরকে বসিয়ে তাদের সামনে হুজুরের বেলাদতের ঘটনা বয়ান করছে, আমার মিলাদ করছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য অসন্তুষ্টি প্রকাশ করেননি, বরং ফরমালেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা। হে আমের আনসারী, এদিকে তুমি আমার শান বয়ান করছো, ওদিকে আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইয়াস্তাগফিরুনা লাক। তুমি আমার শান বয়ান করছো, আর আসমানের ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাচ্ছে। এই থেকে বোঝা যায় যে মিলাদ মাহফিলে আসে, যতক্ষণ সে মিলাদ মাহফিলে বসা থাকে, ফেরেশতা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। প্রিয় নবীজির জিকির, হুজুরের শান মান বয়ান করা গুনাহ মাফ হওয়ার ওজিফা। বুখারী শরীফের হাদিস, যে বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুতরাং এই মাসে প্রতি সোমবার ঘরের সকলকে নিয়ে আমার নবীর জীবনী আলোচনা করবেন, মাঝে মাঝে দরুদ শরীফ পাঠ করবেন। ঘরের স্ত্রী, পুত্র, কন্যা যারা যারা আছেন তাদেরকে নিয়ে বড় করে না হোক, ক্ষুদ্র পরিসরে এই আয়োজন করবেন। দেখবেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, আপনার গুনাহসমূহ মাফ হবে, যেভাবে সাহাবীর জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন। মনে রাখবেন, আমাদের নবী হলেন গোটা জগতের জন্য রহমত, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। সেজন্য নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খোটা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আর সেই সব নিয়ামতের বয়ান বিভিন্নভাবে কোরআনে এসেছে। কিন্তু এসব নিয়ামত দিয়ে
আল্লাহ বলেননি অমুক নিয়ামত দিয়ে আমি তোমাদের উপর অনেক বড় করুণা করেছি, এহসান করেছি, কিন্তু একটি মাত্র নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় দয়া করেছেন, অনেক বড় এহসান করেছেন বলে খোঁটা দিয়েছেন। আর সেই নিয়ামত হলো প্রিয় নবী আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 164 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন, তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন, তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুত তারা ছিল পূর্ব থেকে পথভ্রষ্ট। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে। যেমন সূরা আল ইমরানের 31 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। প্রিয় বন্ধুরা, আপনি আমি অভিযোগ করি, দোয়া করি, দোয়া কবুল হয় না। তাহাজ্জুদ পড়ে পড়ে অনেকে দোয়া করেন, কিন্তু দোয়া কবুল হয় না। এর কারণ কি? আজ এমন এক নিয়ম বলবো, আপনার দোয়া আর কোনোদিন ব্যর্থ হবে না। আল্লাহর 99টি গুণবাচক নামসমূহ পড়বেন, মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বেন। এই 99টি নামের ভিতর ইসমে আজম আছে। ইসমে আজম দিয়ে যে দোয়া করা হয় তা কবুল হয়। দ্বিতীয়ত, যে আল্লাহ নবীকে এত ভালোবাসে, প্রথমে সেই নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ পড়ে যা চাওয়া হয় তা দেওয়ার ওয়াদা আছে। তারপর মুনাজাতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এসব পড়বেন। তারপর প্রিয় নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন। 100% গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে। এবং সব শেষে আবার আল্লাহর প্রশংসা করে দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করবেন। নবীর ওসিলার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, অসীম দয়ালু। এ আয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম স্বীয় বিচ্যুতির পর 300 বছর পর্যন্ত আসমানের দিকে মাথা উঠায়নি। এমনভাবে কেঁদেছেন, যদি সমগ্র মানব জাতির চোখের পানি একত্রিত করা হয় তবুও তার চোখের পানির সমান হবে না। হযরত আদম 300 বছর কান্নার পর তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী জাগরিত হলো। আর সেই বাণী কি, সে ব্যাপারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতে বলেন, ইমাম বাইহাকি হযরত আলী রাদিয়াল্লাহু হতে বয়ান করেন, একদিন কাঁদতে কাঁদতে হযরত আদম আলাইহিস সালামের অন্তরে স্মরণ হলো, যখন আমি সৃষ্টি হয়েছিলাম তখন আমি মহান আরশে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত দেখেছিলাম। সে নামের উসিলায় যখন দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার মাহবুব বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমাকে ক্ষমা করো, এ কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। সেজন্য কবি বলেছেন, আগর নামে মুহাম্মদ রা নয়া ওয়ারদে শফি আদম, না আদম ইয়া ফতে তওবা ননু আজগর কে নাজ্জাইনা। যদি আদম স্বীয় তওবা কবুলের জন্য আল্লাহর রাসূলের নবীজির ওসিলা না দিতেন তাহলে তার তওবা কবুল হতো না। আর হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ডুবে যেত যদি তিনি আল্লাহর নবীর ওসিলা না চাইতেন। আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে প্রতি সোমবার ঘরের সকলকে নিয়ে নবীজির জীবনী আলোচনা করা, বেশি বেশি দুরূদ পড়া
রাতে উঠে আল্লাহর গুণবাচক নামসমূহের জিকির, দুরূদ শরীফ, আল্লাহর হামদ এবং নবীর ওসিলা দিয়ে দোয়া করার মাধ্যমে আমাদের সকল পেরেশানি, সকল অভাব অনটন দূরীভূত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।